আজকে এয়ারপোর্টে আমি কি দেখলাম, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, বিশ্বাস করেন। আমি ঘটনাটা বলি আপনাদেরকে। আজকে রাত্রের 11টা বাজে রিয়াদ থেকে একটা ফ্লাইট আসছে। এই ফ্লাইটে প্রায় 200-250 জেল থেকে আসছে যাত্রী। তো অনেকের সাথে কথাবার্তা বলেছি, আপনারা হয়তো বা ভিডিও দেখবেন। কিন্তু এর মধ্যে একজন মানুষ ব্যতিক্রম পেয়েছি। সে কী রকম ব্যতিক্রম? সে এক সাইডে দাঁড়িয়েছিল। আমরা যখন ক্যামেরা নিয়ে বুম নিয়ে গিয়েছি তার কাছে, আমাদেরকে দেখে বলতেছে, এই না না, আমার কাছে আইছেন না, আমার কাছে আইছেন না। বললাম কেন, কি হয়েছে? পরে বললো যে ভাই, আমার ভিডিও নেন না, আমি বলতেছি। আমি বললাম ঠিক আছে, আপনি বলেন, ভিডিও এখন আমরা বন্ধ রাখছি, আমরা পারমিশন ছাড়া আসলে ভিডিও নেই না। পরে বলতেছে যে ভাই, আমি মাত্র 6 মাস আগে গিয়েছি সৌদি আরবে। তার আকামা আছে, আকামা থাকার পরেও তাকে ধরে পাঠিয়ে দিয়েছে, যেভাবে পাঠাচ্ছে বর্তমানে সৌদি আরব থেকে, এভাবে পাঠিয়ে দিয়েছে ভিক্ষার মামলা দিয়ে। ওকে ফাইন, কিন্তু সে বাসায় যাবে না। সে বাসায় যাবে না। এখন এখান থেকে যে বাসায় যাবে, সবাই তো বাসায় যাচ্ছে, 200-250 যারা যারা আসছে। পরে যে জেদ্দা থেকে 150 আসছে, সবাই তো বাসায় গিয়েছে। কিন্তু সে বাসায় যাবে না। যখন জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি হয়েছে, কেন বাসায় যাবেন না? সে বলে যে ভাই, আমি গত 1 বছর আগে ঢাকায় আসছিলাম, আমার গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসছিলাম। আমি গ্রামের বাড়িতে ব্যবসা করতাম, সেই ব্যবসায় 15 লাখ টাকা লস খেয়ে ঢাকায় আসছিলাম। এবং ঢাকায় পলাতক ছিলাম, পলাতক থাকার কারণে, থাকার পরে তার চাচার মাধ্যমে সে সৌদি আরবে গিয়েছে কোনোভাবে। 4-5 লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়েছে। এখন সৌদি আরব যাওয়ার পরও 6 মাসের মধ্যে সে ধরা খেয়ে রিটার্ন চলে আসে। তার কপালটা কি দেখেন। সে একে তো দেশের এলাকা থেকে বিজনেস করে লস খেয়ে আসছে, ঢাকায় পলাতক ছিলেন। এখন ঢাকা থেকে পালিয়ে সে সৌদি আরব গিয়েছে, ওইখান থেকেও একটা ধরা খেয়ে, বিশাল ধরা খেয়ে কিন্তু দেশে ফিরছেন। এখন বাসায় যাচ্ছেন না। সে এখন কি বলে, সে চট্টগ্রাম চলে যাবে, ওইখানে গিয়ে পলায়া পলায় কাজ করবে। এইভাবে হয়তো বা আমরা একটা গল্প জানি, একটা গল্প আমরা হয়তো বা আপনাকে বলতে পারলাম। কিন্তু হাজার হাজার গল্প এরকম প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। প্রবাসীরা প্রতারিত হচ্ছে, প্রবাসীরা সৌদি আরবে গিয়ে কাজ পাচ্ছে না, কামা পাচ্ছে না, অনেকে কাজ করলেও বেতন পাচ্ছে না। হাজার হাজার গল্প আমরা প্রতিনিয়ত শুনছি এয়ারপোর্ট থেকে। এটা কি কখনো বন্ধ হবে না? প্রবাসীরা কি কখনো শান্তিতে থাকবে না? আমরা চাই বাংলাদেশ থেকে যত প্রবাসী আছে বিদেশে, সৌদি আরব, কাতার, কুয়েত, তারপর মালয়েশিয়া, মালদ্বীপে, সবাই যেন ভালো থাকে। অন্যান্য দেশের প্রবাসী ভাইরা ভালো থাকে না? ইন্ডিয়ানরা ভালো আছে না? ফিলিপিনরা ভালো আছে না? নেপালিরা ভালো আছে না? পাকিস্তানিরা ভালো আছে না? তাদের কিন্তু এত কমপ্লেন নেই। তারা কিন্তু যাওয়ার পরে কাজের সংখ্যায় ভোগে না। কেউ যে আকামা পাবেন না এই কিন্তু সংখ্যায় ভোগে না, কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার পরেই কাজের সংখ্যায় ভোগে, আকামা পাচ্ছে না, আকামার সংখ্যায় ভোগে। এটা কি কখনো বন্ধ হবে না? আমরা কি চাইলে এটা সমাধান করতে পারি না? এটা সমাধান করা উচিত। আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, একটু দেখবেন এই বিষয়টা।